মিরিক লেক দেখে আমরা ধোত্রের দিকে বেরিয়ে যাচ্ছি। ভেবেছিলাম যে হেলিপ্যাডে একটু যাব, কারণ মিরিক হেলিপ্যাড থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আকাশে যা মেঘ করেছে আর চারিদিকে কুয়াশা, ওখান থেকে আর ভিউ পাওয়া যাবে না, ওই জন্য গেলাম না। আর ভালোই মেঘ করেছে এই জায়গাটা, দেখছি যত তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়া যায়। বর্ষা আসলে আবার সব ওই রেনকোট পরো, ফোন ক্যামেরা সব ব্যাগে ভরে দাও, সমস্যা। মিরিকে যা জ্যাম, ওই ঠেলে এই বের হলাম। একটু ফাঁকা জায়গা দেখে দাঁড়াতে হবে, জল খেতে হবে। তো পাহাড়ের এই বড় বড় টাউনগুলো প্রচুর জ্যাম হয়ে যায়, কিন্তু সব রানিং থাকে গাড়ি, ওই আস্তে আস্তে বেরোয় সব। টাউনগুলোতে তো কোনো গাড়ি দাঁড়াতে দেয় না, সেদিক থেকে ভালো। এ তো মিরিকের পরের থেকে ওয়েদার আরো খারাপ হচ্ছে। আমরা যখন ওই সুখিয়া পোখরি, সীমানা এইসব জায়গায় যাব না, একদম নেপাল বর্ডারের কাছ দিয়ে দিয়ে যাব, একদম রাস্তার এ পাশে হচ্ছে ইন্ডিয়া, ও পাশে হচ্ছে নেপাল, এইরকম জায়গা। চলো আস্তে আস্তে তোমাদের সব দেখাচ্ছি। দাঁড়াতে হবে, কিন্তু দাঁড়ানোর মতো জায়গা পাচ্ছি না। ভেসপা, আমাদের ভেসপাটা নিয়েও একবার পাহাড়ে আসতে হবে। কিছুদিন আগে তো আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেকেই জানো, তো ওই ভেসপাতেই হয়েছিল আমার অ্যাক্সিডেন্টটা। অ্যাকচুয়ালি তো গাড়ির কোনো দোষ না, পিছন থেকে অটো এসে মেরে দিয়েছিল। মিরিক টাউন থেকে একটু নিচের দিকে নামলাম, নেমে আবার ওপরে উঠতে হচ্ছে। সন্দীপদা শুধু বলছে উঠে তো যাচ্ছি, নামতে পারবো তো? আমি বলি এতটাই আসতে পেরেছে মানে ঠিক পেরে যাবে যাওয়ার সময়। এই একটা ফুল দেখতে পাচ্ছ, এই ফুলটা সারা বছর থাকে পাহাড়ে। ফুলটার নাম কি জানি না, এইটা অনেক রকমের কালার হয়। এ তো স্বর্গের রাস্তা মনে হচ্ছে, উঠেই যাচ্ছি আর এক পাশে এইরকম কিছুই দেখা যাচ্ছে না। এই পাশটা বড় খাদ, ডান সাইডে। এখন বাজে সবে 12:30, আর দেখো কেমন অন্ধকার করে আছে। ঠান্ডাটা যেন হঠাৎ করে লাগছে, মিরিক অবধি কোনো ঠান্ডা ছিল না। ও এইখানটা কি সুন্দর দেখাচ্ছে দেখো, ছবি তুলতে পারলে হতো। এইখানে এই ভিউটা নেওয়ার জন্যই দাঁড়ালাম, কি অসাধারণ ভিউ দেখো। আর এই রাস্তা দিয়ে আমরা আসছি, এইটা দিয়ে এই ওপরে আসলাম। দারুণ লাগছে না সন্দীপ দা? কিন্তু একটু রোদ্দুরটা থাকলে আরো জমে যেত। হলো কিছু ছবি তুলে নিই নিজের আর বাইকের, তারপরে আবার কথা হবে বাইকে বসে। পাইন জঙ্গল শুরু হয়ে গেছে, আর এই পাইন জঙ্গলের ভিতরে তো স্যাঁতস্যাঁতে থাকে সারা বছরই, সূর্যের আলো ঠিকঠাক ঢোকে না। এর পাতাগুলো এত ঘন হয় না, আর একদম হাড় কাঁপিয়ে দিচ্ছে এখন। উফ, এই ঠান্ডাটা ফিল করার জন্যই আসা। বাপরে বাপ, দেখো কেমন অন্ধকার মতো জায়গাটা। পশুপতি ফটক এখান থেকে 4 কিলোমিটার, ওটা তো নেপাল বর্ডার, ওখান থেকে নেপালে এন্টার করা যায়। কাঞ্চনজঙ্ঘার ভিউ না পাই, পাহাড়ের এই ভিউ আছে, আর পাহাড়ে নিজের বাইক নিয়ে রাইড করছি, সেই ফিলটা নিই। শিলিগুড়ি থেকে তেল ভরে নিয়েছি, ফুল ট্যাঙ্ক করে নিয়েছি, আর শিলিগুড়ি থেকে তো 90 কিলোমিটার ধরতে, তো বাড়ি ফেরার দিন একেবারে সেই ইসলামপুর বা রায়গঞ্জ অব্দি টেনে দেবে, তারপরে আর একবার তেল ভরতে হবে।
তোমরা জানাও আমার এই মিউজিক ছাড়া, এডিট ছাড়া ভিডিও তোমাদের কেমন লাগছে দেখতে। আমি তো একদম র ভিডিও দিই, মানে শুধু যতটুকু কাটছাট না করলে নয় সেইটুকুই করি, খুব বেশি এডিটিং করি না। খুব বেশি কি, কোনো এফেক্টই ব্যবহার করি না, মিউজিক দিই না। তো তোমরা জানাও কেমন লাগছে, তাহলে ভালো লাগবে। কমেন্ট সেকশানে তোমাদের মতামত দেখতে পেলে। জায়গাটা কতটা নিস্তব্ধ দেখো, মানে শুধুমাত্র আমি আমার বাইকের আওয়াজ শুনতে পাচ্ছি আর ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছি। তোমরা হয়তো বাইকের আওয়াজে ঝিঝি পোকার আওয়াজ শুনতে পাবে না, কিন্তু প্রচুর ঝিঝি পোকা ডাকছে এখানটায়। শুধু ম্যাপে রাস্তাটা দেখো, কত ঘুরে ঘুরে আমাদের উঠতে হয়েছে, সামনেও এইরকম ঘুরে ঘুরে উঠবো। এই হলো পশুপতি ফটক। এখানেই কোন পাশে হচ্ছে নেপাল বর্ডার রয়েছে, এই বাম পাশেই বোধহয় নেপাল বর্ডার, এই দিকটা। কিন্তু আমরা আর ওসবে উঠবো না, ওই শুধু বাজার আছে, মনকে সান্ত্বনা দেওয়া। না দেখো আমি নেপালে চলে এসেছি। এখন আমরা এই নেপাল বর্ডারের কাছ দিয়েই যাব টোটালি। এখানে তো প্রচুর লোকজন এসছে, সব গাড়ি রাস্তার দুপাশ দিয়ে পার্কিং করা। অদ্ভুতভাবে আমার হাতে হচ্ছে ঠান্ডা লাগে না, আমি তো গ্লাভস ছাড়া চালাই, বরফের মধ্যেও চালিয়েছি, হাতে কোনো রকম ঠান্ডা লাগে না। তো আবারও বলছি, তোমরা এটা করতে যেও না, সবাই গ্লাভস পরে চালাও। আমিও আস্তে আস্তে প্র্যাকটিস করা শুরু করছি, গ্লাভস পরেই চালাতে হবে। আসলে আমি কমফোর্টেবল ফিল করি না। আমার একটা গ্লাভস আছে, রাইনক্স GTR, 2500 টাকা দিয়ে কিনেছিলাম। দাদাদের সঙ্গে রাস্তায় দেখা হলো। দাদা আপনার নাম? আমার নাম শেখ মিরাজ আলী। স্বপ্নময়। আচ্ছা স্যার আপনার নাম? আমার নাম মিঠুন ব্যানার্জি। আপনার নাম? আমার নাম মল্লিক দা। স্বপ্নময়। আর আরেকটা গাড়ি আমি দেখাচ্ছি, একটু দেখো তোমরা। সেট আপটা দারুণ সেট আপ বানিয়েছে। অল ইন্ডিয়া রাইড, আপনার লাইভ জিও। চলো দাদা তাহলে। হ্যাঁ টাটা। দাদার সঙ্গে নেক্সট ট্রিপে থাকছি। আচ্ছা ঠিক আছে, দাদার ফোন নাম্বার নিয়ে নিয়েছি, দাদার সাথে গ্রুপে তো অ্যাড হয়ে গেলাম, গিয়েই ফোন করবো নেক্সট ট্রিপ কোথায় আছে, কেন আমরা ঘোড়ার পাগল। হ্যাঁ একদম দারুণ একটা গ্রুপের সঙ্গে মিট হলো। ওনারা দার্জিলিং ঘুরে মিরিক হয়ে ফিরছেন, তো আজকে নিচে নেমে যাবে। 3টে বাইক, একটা হচ্ছে হুন্ডা SP আর 2টো এনফিল্ড। তো তার ভিতরে একটা এনফিল্ড এত পরিমাণে মডিফিকেশন করা, মানে মিউজিক সিস্টেম, নানান ধরনের লাইট প্যানিয়ার্স লাগিয়ে, মানে বিভৎস একটা ব্যাপার হয়ে গেছে। তো সামনেই হচ্ছে সীমানা বাজার, আর মোটামুটি 3 কিলোমিটার বাদে। আর এবার পুরোটাই এই পাইন জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে। মিরিকের এই সাইডটা আমি আগে আসিনি, তো সত্যি সুন্দর জায়গা, সিনিক বিউটি খুব সুন্দর। তোমরা যারা প্রথম স্টার্ট করছো এইদিকে চলে এসো, রাস্তাও ভালো আছে, হাতটাও অ্যাডজাস্ট হয়ে যাবে। কিছু কিছু জায়গায় অনেকটা খাড়াই আছে, কিন্তু অসুবিধা হবে না। তোমরা দেখো আমার সঙ্গে একটা 125cc স্প্লেন্ডার রাইড করছে, এই একটু আগে মিট হলো। ওদের 2টো এনফিল্ড আর একটা হচ্ছে SP 125 রাইড করছে। তো শুধু ইচ্ছা থাকতে হবে, ইচ্ছা হলেই বেরিয়ে পড়ো। পাইন জঙ্গলের ভিতরে একটু ঢুকেছি, কি অন্ধকার দেখো, আর এই আকাশ ছোঁয়া সব পাইন গাছ। এই জাস্ট রাস্তা থেকে একটু ভিতরে ঢুকলাম, এগুলো কত মোটা মোটা দেখো, আর গায়ে কিন্তু এগুলো সব শ্যাওলা জমে গেছে, যেহেতু সবসময় শ্বাসেতে থাকে আর বৃষ্টিও এইসব জায়গায় বেশি হয়, ওই জন্য সব গাছে শ্যাওলা হয়ে গেছে। এই সীমানা বাজার ক্রস করছি, তো এই সীমানা বাজার থেকে একটা শর্টকাট রাস্তা রয়েছে যেটা মানেভঞ্জনে গিয়ে মিশছে, 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটার এরকম হবে। তো ওই রাস্তাটা খুব খতরনাক রাস্তা, একদম খাড়াই রাস্তা, নিচের দিকে নামতে হবে। তো যেহেতু সন্দীপদার সাথে আছে আর প্রথমবার রাইড করছে, ওই রাস্তায় যেতে চাইছি না, যেটা মেন রোড, একটু বেশি কিলোমিটার, 5-7 কিলোমিটার
বেশি হবে সেটা দিয়েই যাব, কারণ আমি একা থাকলে তো অ্যাডভেঞ্চার করতাম, যেহেতু সন্দীপদার নতুন, ওই রাস্তায় গেলে ভয় পেয়ে যাবে। এখান থেকে আর 15 কিলোমিটার গেলেই কিন্তু ঘুম স্টেশন দার্জিলিংয়ের। তো দেখা যাক ফেরার দিন ঘুম কার্শিয়াং হয়ে ফিরতে পারি কি না, কত কি টাইম লাগছে ঘেঁটে দেখতে হবে, কারণ ফেরার দিন তো অনেকটা রাস্তা কভার করতে হবে, যতটা এগিয়ে থাকা যায় সন্ধে অবধি চালিয়ে। তো সন্দীপদাও প্রথমবার এসছে, একেবারে ঘুরিয়ে নিয়ে যেতে পারলে ভালো লাগবে। আমি তো ঘুমে অনেকবার এসছি দার্জিলিং। ঘুম এই যে দেখো, ঘুম 14 কিলোমিটার। সীমানা বাজার থেকে রাস্তা একদম ফাঁকা হয়ে গেছে, একটা জনপ্রাণী নেই, শুধু আমরা দুজন যাচ্ছি, তাও হচ্ছে সন্দীপদা অনেক পিছিয়ে আছে। তো এখন এই সুখিয়া পোখরি আছি, আর এই দিকের রাস্তাটা হচ্ছে দার্জিলিং চলে গেছে, আমরা যাব মানেভঞ্জন। এই যে ইন্ডিকেট করা আছে মানেভঞ্জন, ঢুকে গেলাম। এখান থেকে আর 26 কিলোমিটার দেখাচ্ছে। সুখিয়া পোখরি থেকে মানেভঞ্জনের রাস্তা নিয়ে নিয়েছি, রাস্তা আরও ফাঁকা হয়ে গেছে। এই রাস্তাটা দেখছি নতুন হয়েছে, পিচ তুলে দিয়ে সব ব্লক করে দিয়েছে, ওই জন্য পাহাড়ে একদম 4টে অবধি রাইড ঠিক আছে, তারপরে হঠাৎ করে সন্ধ্যা নেমে যাবে, বুঝতেও পারবে না। আমাদের সমতলে যেমন সন্ধ্যাটা একটু লেটে আসে, এখানে কিন্তু অনেক তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। মানেভঞ্জন এন্টার করে গেছি, এবার এখান থেকে ধোত্রের পথ কোথায় আছে খুঁজতে হবে, আর তার আগে একটু খাবার খেতে হবে, খিদে পাচ্ছে। আর টুকটাক কিছু শপিংও আছে, কারণ আগামীকাল হচ্ছে ট্রেকিং করব, তো কিছু খাবার দাবার কিনে নিতে হবে। একটা খাবার দোকান পাচ্ছি না, কি ব্যাপার। মানেভঞ্জনে চলে এসেছি, এটাই হচ্ছে সান্দাকপুর রোড, আর এই হলো সেই বিখ্যাত ল্যান্ড রোভার। কিন্তু এগুলো তো একটাও দেখতে পাচ্ছি না ল্যান্ড রোভারগুলো। এই যে এইটা হচ্ছে ল্যান্ড রোভার, আর এই ওপরে যাচ্ছে সান্দাকপুর, আমরা সোজা যাচ্ছি ধরতে। তো এই পথে তো বাইক অ্যালাউ নেই, এখানে এসে ওই ল্যান্ড রোভার ভাড়া করতে হবে। অনেকে এখান থেকেই ট্রেকিং স্টার্ট করে, অনেকে ধরতে থেকে শুরু করে, আর গাড়িতে তো যাওয়াই যায়। অনেকগুলো টিম দেখলাম বড় বড়, সব সান্দাকপুর দিকে উঠছে এখন। এখানে কাজ চলছিল, একটা ছোট্ট ল্যান্ডস্লাইডিং হয়েছে, ওই জন্য প্রায় 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম। পাহাড়ে তো সবসময়ের জন্য এরকম কাজ চলতেই থাকে। এই রাস্তা করে দিচ্ছে, আবার এই ল্যান্ডস্লাইডিং হচ্ছে। এখান থেকে ধরতে আর 10 কিলোমিটার মতো, তো আর চালাতেই ইচ্ছা করছে না, একটু বাদে বাদেই থেমে যাচ্ছি। 2-1 কিলোমিটার যাচ্ছি, দাঁড়াচ্ছি, জল খাচ্ছি, ছবি তুলছি, এই চলছে। রাস্তা বেশ খারাপ, তো আজকে যাচ্ছি ধরতেতে মোটামুটি 4টের দিকে ঢুকবো, ঢুকে ভালোভাবে রেস্ট নিতে হবে, নিয়ে কালকে বাইক ধরতেতে রাখবো, রেখে ওখান থেকে টুমলিংয়ে অবধি ট্রেকিং করব। এবার টুমলিংয়ে গিয়ে ডিসাইড করব যে ওখানে থাকবো কিনা, নাইট স্টে করবো কিনা। যদি ভালো লাগে তাহলে স্টে করে যাব, না হলে আবার ধরতেতে ব্যাক করব। বেশ ভালোই এ পথে তো রডোডেনড্রন গাছ আছে, এইগুলোতে ফুল থাকলে দারুণ লাগতো, কিন্তু একটা গাছে ফুল নেই। তোমরা তো জানো আমি একটু চেনা পথের বাইরে একটু অন্যভাবে ঘুরতে ভালোবাসি। একই সঙ্গে রাইড হবে, তার সাথে সাথে ট্রেকিংও হবে। তো অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে, ছবি দেখতে পাবে, আর অনেক অনেক গল্প হবে তোমাদের সঙ্গে। এই জায়গাটা ক্যামেরায় অতটা বোঝা যাবে কিনা জানি না, কিন্তু একদম মেঘগুলো নিচে নেমে এসছে, মনে হচ্ছে যেন হাত দিয়ে টাচ করছি, অপূর্ব লাগছে। আর এই দেখো কত উইশ ফ্ল্যাগ লাগানো, আর 5 কিলোমিটার। ও কি অপূর্ব লাগছে, মেঘগুলো হঠাৎ করে নেমে গেছে, দারুণ দারুণ। এই পাশে রডোডেনড্রন গাছ,
আর বাম হাতে পাইনের জঙ্গল। এইসবের জন্যই তো এতটা দূরে আসা, এতটা কষ্ট করে আসা। এখন আমি যে জিনিসটা সচক্ষে দেখছি, এই জিনিসটাই সিনেমায় আর্টিফিশিয়ালভাবে দেখানো হয়, আর সেটা আমি সচক্ষে দেখছি। আর 4 কিলোমিটার রাস্তা আছে, এই 4 কিলোমিটার পুরোটাই রেকর্ডিং হবে। ক্যামেরা অফ করতে ইচ্ছা করছে না। আমরা মেঘের দেশে চলে এসেছি। লাস্টবারের কথা মনে পড়ছে, গত বছর এইরকম এপ্রিলে হিলে ভার্সে ঘুরে আমি জুলুকে গিয়েছিলাম। তো সে সাংঘাতিক অবস্থা। ও কুয়াশা একটা আলাদা, মানে সেটা এক হাত দূরে এইরকম, এই যে গাড্ডাটা দেখা যাচ্ছে এইরকম দেখাই যাচ্ছিল না। কত ধীরে ধীরে নেমেছিলাম। কাঞ্চনজঙ্ঘা যদি নাও দেখতে পাই, এইরকম একটা পরিবেশের ভিতর দিয়ে বাইক চালাচ্ছি, সেটাই ভালো লাগছে। ও সাইডে রাস্তাটা ভিজে ভিজে ছিল, কারণ এই মেঘ ঢুকছে তো, ওই জন্য মেঘটা উঠছে। এই যে আসলে এই পাশটাই ভ্যালি ফাঁকা, ওই জন্য এইখানে এসে ধাক্কা খাচ্ছে, খেয়ে উপরের দিকে উঠছে। এই যে পাইন জঙ্গল, পাইন জঙ্গলে সাংঘাতিক কুয়াশা হবে। সরি, এগুলো কুয়াশা না, মেঘ হবে। আর এখানে ল্যান্ডস্লাইডিং হয়েছে, যে একটু দেখে যেতে হবে। দেখে দেখে অনেকটাই এরিয়া তো। এখন ফোন ধরা যাবে না। কি হলো? আটকে গেছিলে? আটকে গিয়েছিলে? তো ধোত্রেটা একটু কম পরিচিত, আর তোমাদের ভাষায় হচ্ছে অফবিট জায়গা। আমি তো অফবিট বলি না, একটু কম পরিচিত জায়গা, সেখানে চলে এসেছি। ওয়েলকাম টু ধোত্রে। ধোত্রে ঢোকার গেট এই। ধোত্রে ক্লিনেস্ট ট্যুরিজম ভিলেজ। বলছিলাম না, এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। চলে এসেছি ধোত্রে। এইবারে হোমস্টে খোঁজার পালা। হোমস্টে খুঁজতে হবে। তো এখানে তো দুটো ফেমাস হোমস্টে আছে, এক হচ্ছে পদ্মা আর এক হচ্ছে শেরপা, এই দুটো। তো সন্দীপদা তো আগে এসছে, ওরা ট্রেক করতে এসেছিলো, তখন ওর চেনা জানা আছে। ওর যখন চেনা জানা আছে, তাহলে এখানেই হচ্ছে স্টে করে যাব। এখন বাজে 4:30, ধোত্রে পৌঁছে গেছি। আর এখানে একটা চেনা জানা হোমস্টে ছিল, সেখানেই উঠেছি। তো চলো রুম ট্যুরটা দেখিয়ে দিচ্ছি। তার আগেই দেখো, রুমের বাইরেই এই ভিউ, জানলা থেকে দেখা যায়। চলো রুমটা একবার দেখাই। আগামী 2 দিন এখানেই থাকবো। এই হলো রুম, দুটো সেপারেট বেড। রুম খুব অগোছালো হয়ে গেছে, সব জিনিসপত্র এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই বেডটা আমার, এটা হচ্ছে সন্দীপদার। আর এই হলো ওয়াশরুম, বেশ ভালো, দুখানা বড় বড় বেড। এইখান থেকে মেঘটা এত সুন্দর ঢুকছে, না পেরে রাস্তার দিকে হাঁটতে যাচ্ছি। কি অপূর্ব লাগছে দেখো। এইবার আকাশটা ক্লিয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে।